মহারাষ্ট্রে প্রথমবার শিবরাত্রি পালন করছি। মহাদেব আর পার্বতীর আজকের দিনেই বিবাহ হয়েছিল এবং সেই শুভ মুহূর্তটাকে শিবরাত্রি বলা হয়। তো আজ শিবরাত্রি, আজকের দিনটা আমার কাছে খুবই স্পেশাল, কারণ প্রতিটা বছর ওয়েট করে থাকি যে কবে শিবরাত্রি আসবে, কবে। তো ফাইনালি রেডি। এই যে দোকান থেকে দুধ নিয়ে নিলাম, প্যাকেট দুধ, কারণ বাইরেতে প্যাকেট দুধ আরে সবই চলে। আমার সামনেই একটা দোকান ছিল যেখানে পুজোর সামগ্রী সব কিছুই পাওয়া যাচ্ছিল, তো এখান থেকে আবার কিনে নিয়েছি সব কিছু। हाँ कैसे लगा यूट्यूब? अच्छा लगा ना? तो यूट्यूब पे मेरा चैनल है, मैं ब्लॉग बनाती हूँ। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো আজ শিবরাত্রি, আজকের দিনটা আমার কাছে খুবই স্পেশাল, কারণ প্রতিটা বছর ওয়েট করে থাকি যে কবে শিবরাত্রি আসবে, কবে শিবরাত্রি আসবে। আজকের দিনটা খুবই স্পেশাল এবং খুবই গুরুত্বপূর্ণ, কারণ যারা মহাদেবের ভক্ত তাদের জন্য তো অবশ্যই। মেয়েরা তো শিবরাত্রি করেই, আর যারা মহাদেবের ভক্ত ছেলেদের কথা বলছি, ছেলেরা অনেকেই শিবরাত্রি করে। তো যাই হোক, আজকে শিবরাত্রি, এই একটু আগে ঘুম থেকে উঠলাম, আজকে ছুটি নিয়েছি অফিস থেকে। তো আজকে ডিউটিতে যাব না, সেই জন্য কালকে ডিউটি করে আমি বলে দিয়েছিলাম যে আজকে ছুটি নিয়েছি শিবরাত্রির জন্য। তো আজকে শিবরাত্রিতে এখানে আমাদের সামনেই, আমি মহারাষ্ট্রে আছি এখন, পুনেতে। তো সামনেই একটা মন্দির আছে মহাদেবের, তো সেখানে আজকে শিবরাত্রি করব, আর শিবরাত্রির পুরো ব্যাপারটা, পুরো বিষয়টা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে বাবার শিবরাত্রি করে আজকে উপোস আছি, সকাল থেকে কিছু খাইনি, কারণ শিবরাত্রির অনেক নিয়মকানুন আছে। হ্যাঁ, নিয়মকানুন মানলে অনেক কিছুই করতে হয়। আবার অনেকে বলেন যে শিব আশুতোষ, তিনি অল্পতেই সন্তুষ্ট, তাই তাকে ডাকার জন্য বা তার কোনো ব্রত করার জন্য সেরকম কোনো কিছুই করতে হয় না, শুধু মনের ভক্তি থাকলেই হবে। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব যে শিবরাত্রি মহাদেবের আমি এখানে কিভাবে করি, সম্পূর্ণ তথ্য তোমাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। কালকে সমস্ত কেনাকাটা হয়ে গেছে, ফল মিষ্টি সব কিছু নিয়ে চলে এসেছি। আজকে দুধ আর ধূপটুপ এসব কিনে নিয়ে মন্দিরে আমি বেরিয়ে যাব। তো চলো, ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো বন্ধুরা, আমি এখন রেডি শিবরাত্রির জন্য। এই যে এতে মিষ্টি আছে, ধূপ আছে, বাইরে থেকে দুধটা কিনে নেব, প্যাকেট দুধ, কারণ এখানে তো সেই রকম দুধ পাওয়া যায় না, বা পাওয়া গেলেও আমি হয়তো জানি না। তো আমি এখন রেডি, এবার বেরিয়ে যাচ্ছি রুম থেকে। শিবরাত্রির জন্য বেরিয়ে পড়েছি। তো ফাইনালি রেডি। এই যে দোকান থেকে দুধ নিয়ে নিলাম, প্যাকেট দুধ, কারণ বাইরেতে প্যাকেট দুধ আরে সবই চলে। আমার আজ শিবরাত্রির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। যেখানেই থাকি মোটামুটি শিবরাত্রিটা প্রতি বছর পালন করি। এক বছর কলকাতায় ছিলাম, কলকাতায় থেকে কলকাতাতে কাজের মধ্য দিয়েই শিবরাত্রি পালন করেছিলাম এক বছর। তারপরে আগের বছরটাই খুব আনন্দ করেছিলাম, কারণ বসন্ত রায় রসকুণ্ডুর মন্দির গিয়েছিলাম, তোমরা হয়তো ব্লগে দেখে থাকবে। আমি, আমার জেঠুর ছেলে আর একজন আমার পিসির ছেলে। তো এবছর আমার সেটা হলো না, কারণ এবছর ওরা যাচ্ছে। ওরা আবার আমাকে বলেছিল, ফোন করেছিল যে আমরা যাচ্ছি এবছর। আমি বললাম ঠিক আছে, যে আমার তো আর হলো না, বাইরে চলে এসেছি। তো বাইরে চলে এসেছি বলে শিবরাত্রি যে বন্ধ থাকবে সেটাও না, আমার এখানে শিবরাত্রি চলছে, হচ্ছে, আর আমি এখানে শিবরাত্রি করব। এবছর মহারাষ্ট্রে শিবরাত্রি পালন করছি আমি। তো চলো, তোমাদেরকে মন্দিরটা এবং সব কিছু দেখাবো, এখানকার নিয়মকানুন, এখানে কিভাবে শিবরাত্রি পালন হয় সব কিছু তোমাদেরকে দেখাবো ভিডিওর মাধ্যমে। তো ওম নমঃ শিবায়। ওম
বন্ধুরা মন্দিরে চলে এসেছি। মন্দিরের সামনেই একটা দোকান ছিল যেখানে পুজোর সামগ্রী সব কিছুই পাওয়া যাচ্ছিল, তো এখান থেকে আবার কিনে নিয়েছি সব কিছু। তো মোটামুটি সব রেডি, আর মন্দিরেও চলে এসেছি, সামনেটাই মন্দির, ঠিক আছে। আমি এখন মন্দিরে চলে এসেছি। মন্দিরে মোটামুটি খালি আছে, খুব ভিড় নেই। তো দেখতে পাচ্ছ তোমরা, খুবই ভালো লাগছে, কারণ মহারাষ্ট্রেই প্রথমবার শিবরাত্রি পালন করছি, তাও আবার কাজের ছুটি নিয়ে। তো যাই হোক, খুব ভালো, সময়টা ভালোই কাটছে, দিনটাও আশা করি খুব ভালো যাবে আজকে। তো আমি এখনও দাঁড়িয়ে আছি, আমি এখনও পুজো দিইনি, তো একটু ভিড়টা আছে, লাইনটা একটু পড়েছে, তারপর পুজোটা দেবো। মন্দিরটা খুব সুন্দর, এই যে বাগানের মধ্যে মন্দিরটা, ঠিক আছে, ছোট করে একটা পার্কিং করা আছে, খুবই সুন্দর লাগছে। এইমাত্র আমার শিবরাত্রির পুজো কমপ্লিট হলো। দেখো, যদিও রাত্রে শিবরাত্রি পড়েছে, তাও অনেকেই দেখছি দিনের বেলাতেও করে নেয়, রাত্রেও অনেকে করে, তো শিবরাত্রির আগেও অনেকে করে নেয়। ভালো খারাপ সময় থাকে প্রত্যেকটা দিন, তো সেই সময়গুলোর মধ্যে করলে আরও ভালো হয়। তো রাস্তা মানে খুব গরম, খুব তাপ লাগছে রাস্তাটা। আমি তো খালি পায়ে এসেছি, প্রচণ্ড তেতে গেছে, খুব তাপ উঠছে। তো বন্ধুরা, আমার শিবরাত্রির পুজো কমপ্লিট হলো, আর বেশি কিছু বলবো না, এবার রুমে যাব। আর হ্যাঁ, শিবরাত্রির সম্পর্কে কিছু বলি। দেখো, আজকে শিবরাত্রি, অনেকেই জানো যে মহাদেব আর পার্বতীর আজকের দিনেই বিবাহ হয়েছিল, এবং সেই শুভ মুহূর্তটাকে শিবরাত্রি বলা হয়। তো সেই জন্য আজকের দিনটা খুবই শুভ বলে মনে করা হয়। আর আমি প্রতি বছর প্রায় 6-7 বছর শিবরাত্রি একটানা করে এসেছি। যেখানেই থাকি, যাই কাজ করি, তার মধ্যে থেকে আমি শিবরাত্রি পালন করার চেষ্টা করি। যেমন এবছর মহারাষ্ট্রে আছি, মহারাষ্ট্র থেকে এখানে শিবরাত্রি এবছর পালন করলাম। পুরা পুজো কমপ্লিট হয়েছে, যতটা পেরেছি তোমাদেরকে দেখিয়েছি। কারণ এখানে যিনি পুরোহিত হিসেবে ছিলেন, মানে পুরোহিত মন্দিরে কেউ নেই বলতে গেলে, একজন মহিলা ছিলেন, তো উনি বলে দিচ্ছিলেন, আর সেরকমভাবেই করছিলাম। মানে আমাদের দেশের আর এখানে নিয়ম তো একটু আলাদা তো হবেই, তো তাতেও কিছু নয়, কোনো মন্ত্রফন্ত্র কোনো কিছু নেই, একজন মহিলা ছিল, ঠিক আছে। তো যাই হোক, মোটামুটি আমার কমপ্লিট হলো, যতটা পেরেছি তোমাদেরকে দেখিয়েছি। কারণ ভিতরে সেরকমভাবে ভিডিও করতে পারিনি, একা এসেছি, কাউকে নিয়ে আসলে হয়তো ভিডিও করে দেখাতে পারতাম সব কিছু। তো যাই হোক, মোটামুটি নিজেই যতটা পেরেছি করেছি। তো ভিডিওটা আমি শেষ করব, কারণ খুব টায়ার্ড লাগছে, সকাল থেকে কিছু খাইনি। তারপর দেখো, এটা এমনি মহাদেব শিবরাত্রি বলে তাই থাকতে পেরেছি বা আছি এখনও। এটা যদি এমনি থাকতাম, হয়তো খিদে পেয়ে যেত, অনেক কিছুই ব্যাপার হতো, কিন্তু এখন সেরকম কিছু মনে হয়নি, কারণ ঠাকুরের উদ্দেশ্যে আছি, তো সেই জন্য। তো এইমাত্র রুমে এসে পৌঁছালাম, রুমে পৌঁছে গেছি। তো বিশেষ কিছু বলার নেই বন্ধুরা, ভিডিওটা তোমরা দেখলে প্রথম থেকে শেষ পর্যন্ত, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর দেখো, ব্রত বা কোনো কিছু করা ঠাকুরের সব কিছুই ভালো, ঠিক আছে। আমাদের হিন্দু শাস্ত্রে যা যা আছে সব কিছুই ভালো বলে মনে করি। এবার এগুলো কারো সময় হয়, কারো হয় না, কেউ অজুহাত দেয়, ঠিক আছে। তবে দেখো, কাজ সারা জীবন থাকবে, সারা জীবন প্রতিটা দিন কাজ আছে কোনো না কোনো মানুষের। কিন্তু এই যে জিনিসগুলো, আমার মনে হয় এগুলো এক একটা সময় তোমরা যদি নিয়ে করতে পারো, একটু সময় নিয়ে, তাহলে মনে হয় খুব ভালো হয়। কারণ আমাদের হিন্দু শাস্ত্রে এই জিনিসগুলো প্রচলিত আছে, এগুলো নিশ্চয়ই ভালোর জন্যই আছে। ওটা আমি এখানেই শেষ করব। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমরা যারা গ্রামে থাকো, আজকে বাইরে শিবরাত্রি পালন করছো, তারা যদি কেউ ভিডিওটা দেখে থাকো, তাহলে অবশ্যই কমেন্টস করে জানিও। শেষ করছি, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল, টাটা।